বসিয়েছে একমাত্র পিতা মাতার দোয়া, পীর মুর্শিদের দোয়া। পীর ওস্তাদদের ভালো নজরে দেখবেন, তাদের কাছ থেকে দোয়া নেবেন, নসিব খুলে যাবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على খুব জোরে জোরে আল্লাহুম্মা আর জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ও হালিমা আয়না ছুটে তলি মুহাম্মদ আর চুমা দেব কচি মুখে ও যে পূর্ণিমারি চাঁদ জোরে বলুন সুবহানাল্লাহ। আহ কি নবী, হ্যাঁ সেই নবী পেয়ে আমরা খুশি না বেজার? জোরে চিল্লাই বলো। খুশি তো? কম না বেশি? এই যুবক বন্ধুরা জোরে বলুন।
আরো জোরে বলুন। বাহ, তোমরা তো খুব ভালো আওয়াজ দিতে পারো। আরে যুবকরাই তো আমার বন্ধু, আমি তো এরাই তো আমার বন্ধু। হ্যাঁ, আমি তো জানি। আর এরা যদি সমাজে যেদিকে যাবে সেই দিকে যায়। যেটা বলেন ঠিক না? তবে খারাপের দিকে যাবেন। ও হালিমা আয়না ছুটে তলি মোহাম্মদ, আর চুমা দেব কচি মুখে ও যে পূর্ণিমারি চাঁদ, সেই চাঁদের আলো নিভে গেল, ও আবা উঠবে না আর ভাসিয়া, আর হৃদয় আমায় ঝলসে গেল ও যে নবীর ভালোবাসিয়া। ও হালিমা আয়না ছুটে তুলি মোহাম্মদ, আর চুমা দেব কচি মুখে ও যে পূর্ণিমারি চাঁদ। আল্লাহুম্মা এ মাহাজেরা ওই পাগলি হলো এক ফোঁটা পানির তরে, এ মাহাজেরা ওই পাগলি হলো এক ফোঁটা পানির তরে, আর ছাপা মারোয়া পানি দিল ওমা পানি পেল না। আমার খোদার কেমন দয়া, উঁচু নিচু নাই বিচার, আর এত গুনাহ করিতে আবু বন্ধ করে না তার আঘাত। মাহাজেরা ওই পাগলি হলেন এক ফোঁটা পানির তরে, আর সাপা মারোয়া পানি দিলেন ওমা পানি পেলেন না। আল্লাহুম্মা কতরে সাল্লি আলা, আমার সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদ কি ডঙ্কা আলম মে বাজো আদিয়া কামলি ওয়ালে নে, ताऊहीद की डंका आलम में बाजो आदे कमली वाले ने पी पी के पियाले कौसर के लौटेंगे मजा जी फर फर के इन अतोइना कल कौसर वरना दिया कमली वाले ने जो ला इलाहा इल्लल्लाह माशाअल्लाह की सुंदर हो चारू धरे ला इलाहा इल्लल्लाह দুই একজন এত আস্তে বলছেন কেন? হ্যাঁ, কলেমা পড়তে অসুবিধা হচ্ছে? জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। दीनों मिला ईमानों मिला पढ़ने के लिए कुरानों मिला, दीनों मिला ईमानों मिला पढ़ने के लिए कुरानों मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ले बोल ला इलाहा इल्लल्लाह। আর বাড়াতে হবে, চুপ করে বসে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা
মিনাল খাসিরিন। আয় আল্লাহ, এই রাতের বেলা পাপী আসামির বেশে আপনার দরবারে হাত দুখানা পেতেছি। আল্লাহ, আমরা গুনাহগার, আমরা বড় বড় পাপী। রাতের বেলা গোনা করেছি, আপনি দেখেছেন। আল্লাহ, দিনের বেলা গোনা করেছি, দেখেছেন। আপনার অগোচর কিছু করতে পারিনি, তাই রাতের বেলা আল্লাহ ফকিরের মতো, কাঙালের মতো, ভিক্ষুকের মতো হাত দুখানা পেতেছি। আল্লাহ, আমাদের তাড়িয়ে দেবেন না। আল্লাহ, আপনার এক নাম হলো রহমান, আর এক নাম হলো রহিম। আল্লাহ, আল্লাহ সেই নামের বরকতে আমাদের তামাম জিন্দেগির গুনাহ একবার মাফ করে দিন। আল্লাহ, যে নবীর নাম একবার দুবার না লক্ষ লক্ষ বার কানে শুনেছি, কোনদিন একবার নবীর সঙ্গে কথা বলতে পারিনি। আয় আল্লাহ, নবীর সঙ্গে এক জামাতের কাতারে আল্লাহ কোনদিন দাঁড়িয়ে নামাজ পড়তে পারিনি। আয় আল্লাহ, নবীর সঙ্গে কোনদিন এক দস্তরখানা খাওয়া ভাগ্যে কোনদিন জোটেনি। আর আপনার কাছে দাবি করব, আল্লাহ, জানি না কোন দিন মৃত্যু হবে, কোন দিন সাদা কাপড়ের কাপড় পরে কবরে যাব। ওরে মালিকের, আল্লাহ, আপনার কাছে দাবি করব, কই দয়ার নবী, নূরের নবীর নুরানি চেহারার দর্শন না করা পর্যন্ত মউত দেবেন না। আয় আল্লাহ, এই মজলিসে আমরা যারা খাদ্য খানা পেতেছি, এই খাদ্য খানা দিয়ে আমাদের অনেকের আব্বার কাপড়ের কাপড় কিনেছি, অনেকের মায়ের কাপড় কিনেছি, কিনে হাত দুখানা দিয়ে মা জননীর চাঁদের মুখখানায় মাটি দিয়েছি, আব্বার চাঁদের মুখখানা মাটি দিয়েছি। আর জীবনে কাব্বা বলা হয় না, আর জীবনে কোনদিন আম্মা বলা হয় না। তাই আপনার কাছে দাবি করছি, মালিক রে, আমাদের কাব্বা, আমাদের মায়ের আপনি চিরজাজকে চিরজনমের মতো মাফ করে দিন, মাফ করে দিয়ে আমাদের কাব্বা, আমাদের মায়ের আল্লাহ জান্নাতের খাওয়া, জান্নাতের খাওয়া নসিব করুন। আয় আল্লাহ, আমার যুবকেরা, তরুণ তরুণ বন্ধুরা, এরা গানের মজলিসে বসেনি, এরা তাফসীরুল কোরআন মাহফিলে কষ্ট করে এসেছে। আমার যুবক তরুণ বন্ধুদের জন্য দোয়া করি, আল্লাহ আমার নবীর পাগল এদের বানিনি। আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
وهو على كل شيء قدير وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আরেকবার চিল্লায় জোরে কর সুবহানাল্লাহ আরো চিল্লায় জোরে কর সুবহানাল্লাহ পারা নাম্বার 29 সূরা নাম সূরাতুল মুলক এই সূরাটি মক্কা শরীফে অবতীর্ণ নাযিল নাম্বার 77 রুকু নাম্বার 1 আয়াত নাম্বার 1 আর 2 আরেকবার চিল্লায় জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানীয় আজকের জলসার নির্বাচিত নির্ধারিত মনোনীত সুযোগ্য সভাপতি মঞ্চে উপবিষ্ট সম্মানীয় মেহমান এবং আমারই পাশে বসা আমারই আব্বাজি হুজুর কেবলা আমার সম্মুখে বসে থাকা আমার ভাই আব্বা জানেরা পর্দার আড়ালে উপবিষ্ট আমার আম্মি জান বুবু জান বেটিরা স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট ভাই বোনেরা হাফেজে কোরআন ওলামায়ে কেরাম গণেরা আল্লাহর খাজি বান্দা গণেরা সেই মহান আল্লাহ পাকের দরবারে জানাই অসংখ্য শুকরিয়া কেন এই দুর্যোগ বাতায় আল্লাহ মাগরিব বাদ থেকে সুন্দর করে এই মজলিসে বসে কিছু কোরআনের কথা শোনার তৌফিক দিয়েছেন বলে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আরো চিল্লায় বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দুটি আয়াত রেখেছি সংক্ষিপ্ত আলোচনা দেব বেশি রাত করব না কথা যতই বলেন আপনারা আমি প্রতিটা জায়গায় বলি আমার তুলবেন 9টা থেকে 9:30 পুষিয়ে দেবো আমি 12টার ওদিকে অস করি না কেন বলেন দিদি দুটো কথা হলো ভালো করে বুঝবেন প্রথমত কথা হলো দূর দূরান্ত থেকে আমার কোরআন প্রিয় আল্লাহর কোরআন প্রিয় মানুষেরা আসে এখানে তারা আমাকে মহাব্বত করে অনেক দূর থেকে আসে মা বোনেরা অনেক কষ্ট করে দূর থেকে আসেন শুধু তাই নয় তাদের যাওয়ার সুবিধা রাখার জন্য 12টাই আনাফ কেন মহিলা মানুষ তাদের বাড়িতে ফিরতে হয় একটা নিরাপত্তার ব্যাপার থাকে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ফজরের নামাজ ছেড়ে বলেন ঠিক না সারা রাত ধরে মাহফিল শুনেছি চাচা ফজরের রক্তার হুঁশ নেই এমন ঘুম দিয়েছে এমন নাক ডাকাচ্ছে যেন বাড়ির ঘরের ভিতরে হেলিকপ্টার চলছে ঠিক না এই মাহফিল শুনে লাভ আছে লাভ আছে আব্বা তাই দুটি আয়াত রেখেছি সংক্ষিপ্ত আকারে বলে দেবো কথার মনে রেখে দেবেন একদম ডাইরেক্ট হজের ভিতরে ঢুকে যাচ্ছি কোরআন শরীফে কেন সময় লেট হয়ে গেছে কোরআন শরীফে 29 পারা সূরাতুল মুলকের প্রথম নাম্বার আয়াত
আল্লাহু আকবার। ওয়াজ কিন্তু হবে না। কেন? আপনাদের তেজ কম। আরে মুসলমানের তেজ এত কম হবে কেন? মুসলমান বাঘের বাচ্চা। কিসের বাচ্চা? জোরে চিল্লায় বলুন, কিসের বাচ্চা? আপনারা বাঘের বাচ্চা? তাহলে বললেন কেন? আপনি তো ভীষণ চালাক। মুসলমান মানুষের বাচ্চা, কিন্তু হুনকারের দিক দিয়ে, ইমানের দিক দিয়ে বাঘের বাচ্চা। এই জন্য বলবো, দুটো একটা লোক আছে দেখবেন আবেগে পড়ে তকবির দেয়, আছে না নাই? এরা বলো সত্যিকারের পাকা ইমানদার। হ্যাঁ, আবার দুটো একটা লোক ফিরে ফিরে দেখে তকবির দিচ্ছে কেন বুড়ো? হ্যাঁ, ও তো বিরাট বেগজি ওর বলে। আল্লাহর কসম, যার ইমানি শক্তির ভার খুব বেশি তার গলার আওয়াজটাও তত বেশি। যার ইমানি শক্তি দুর্বল ও নিম নিম করবে। তার মানে কি? কিচ্ছু আর নি। তবে হ্যাঁ, যদি সম্পত্তি নিয়ে ঝগড়া বাঁধে তখন গলার জোর কি 80 বছরের বুড়ো এমন জোরে হাঁকবে 1 কিলোমিটার দূরে শোনা যাবে। ওটা নিজের স্বার্থ। কথা বললে না মরতে হবে না আমাদের? জোরে বলেন, মরতে হবে না? এই জন্য দুটি আয়াত রেখেছি, ভালো করে বুঝুন। কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুলকের 1 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ গোটা বিশ্বের মানব জাতির দিকে লক্ষ্য করে বলছে, রেখে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ বলে দিলাম, মনে রেখে দিও, গোটা পৃথিবীর কর্তৃত্ব, মালিকানা, মাতব্বরি আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। আর একটু জোরে বলতে পারলে না সুবহানাল্লাহ? কার হাতে? জোরে বলেন, কার কুদরতি হস্তে? আল্লাহর। আল্লাহ পরপরই বলছেন ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ আমার মতন ক্ষমতার কারণ নাই। জোরে বলতে হবে, আছে কারণ? জয় আরে চিরে বলেন, আছে। এ ক্ষমতা একমাত্র আমার আল্লাহ। ভালো করে বুঝবেন। আমি আপনাদের কাছে বলতে চাই, বাবা, এই পৃথিবীটা কার? পৃথিবীতে যা কিছু আছে কার? আমার একটা কথা নেবেন না। অনেকে দেখবেন, হ্যাঁ, অনেক আলেমেরা আছে আমাদের বিপক্ষে, অন্য লোকের বিপক্ষে বলুক, আমার বিপক্ষে বললে আমার প্রচন্ড রাগ হয়। আই এম চ্যালেঞ্জ ইউ, আমার সামনে এসে বলবেন বাপের বেটা থাকলে। ওই পিছনে পুট 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 করা মানে মুনাফিক। ঠিক কি না? অনেকে বলে ইন্ডিয়ার বক্তারা তাফসীর জানে না, তাফসীর করতে পারে না। এই আলাদা চিজ, বুঝতে হয়, আলাদা চিজ হয়। কথা বললেন? আমার ওয়াজ খালি এখানে না, সব জায়গায় আপনারা শোনেন। তাফসীর ছাড়া আমি আলোচনা করতে চাই না। কেন? তাফসীর শুনবে কারা? যাদের ঈমান আছে তারা। বাড়ি যাবেন? একটা লোক যদি ওঠেন আমি জানবো ঈমান দুর্বল আপনার। এইবার বুঝে নেন। আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার বলেছেন, কোরআন শরীফের 3য় পারা সূরা আল বাকারার 284 নম্বর আয়াত। আল্লাহ বলে দিয়েছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, unto Allah whatsoever is in the heavens and whatsoever is in the earth. আল্লাহু আকবার। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলে দিয়েছেন, বান্দা বান্দীরা মনে রেখে দিও, আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব আমি আল্লাহ আমার, আর সবার মালিক আমি আল্লাহ। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, সবার মালিক যদি আল্লাহ হয়, গোটা পৃথিবীর বাদশাকে? আরো জোরে, আরো জোরে। আব্বাজান খাইদারেরা, ও যুবকেরা, জোয়ান খাইরা, ওরে আমার আম্মা যে আম্মি জানেরা, শুনে যান, জেনে যান। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 3য় পারা সূরা কালকেবরের 26 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আর আল্লাহ ডেকে বললেন, আয় আমার নবী গো,
আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন, আপনি গোটা জগৎবাসীকে বলে দিন, আমি আল্লাহ হলাম গোটা পৃথিবীর মালিক এবং বাদশা। আর একবার জেনে বলা যাবে না সুবহানাল্লাহ। ওই নবীর আমি আল্লাহ যার ইচ্ছা করি নবী গো আমি তারে বাদশার গদিতে বসাই। বাদশার গদিতে কে বসায়? জোরে চিল্লাই বলতে হবে কে বসায়? আল্লাহর কসম, আল্লাহ যাকে বাদশার গদিতে বসাবে গোটা পৃথিবীর মানুষ যদি তার নিয়ে রাস্তায় মিছিল করে করে তার নামানোর জন্য মানুষ যদি পাগল হয়ে যায়, আল্লাহর কসম করে বলছি আল্লাহ যদি তাকে রাজগদিতে বসিয়ে রাখে পৃথিবীর কাউকে নামানোর শক্তি থাকবে না। কেন? ফয়সালা কার থেকে? আল্লাহ থেকে। জোরে বলুন আল্লাহ। এই ভাইকে চেয়ারম্যান করেছে কে? আল্লাহ। আল্লাহর কসম আপনারা করেননি, আল্লাহ মদদ দিয়েছে আপনাদের কাছে, তাই এখানে ভোট দিয়ে চেয়ারম্যান করলেন। পৃথিবীর কোন লোকের ক্ষমতা নেই কাউকে সম্মান দিয়ে বাঁচিয়ে রাখার। আবার আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন নবী, মনে রেখে দেবেন আমার হাবিব, আমি আল্লাহ যাকে সম্মান দেই, আমি আল্লাহ যাকে ইজ্জত দেই, আমি আল্লাহ যাকে গদি দেই, দেওয়ার পরে যদি আমি আল্লাহ যদি আমার বান্দার সঙ্গে প্রতারণা করে, আমার বান্দার সঙ্গে চিটিংবাজি করে, সমাজের মানুষের বিশৃঙ্খলা ঘটায়, আপনি বলে দিন আমি আল্লাহ তাকে রাজগদি থেকে সম্মানের গদি থেকে জীবনের মতো নামিয়ে দিতে পারি। কে পারে? আল্লাহ। জোরে বলুন কে পারে? এই জন্য বলে দিচ্ছে একটু সাবধান হয়ে যান, মনে রেখে দেবেন এ পৃথিবী আল্লাহর। এ পৃথিবী কার? আল্লাহর। ভালো করে বুঝবেন, আমার বিশ্ব দেখালে নবী যে সময় ইসলামের গদিতে বসলো, আমার বিশ্ব নবীর পিছনে কে লেগেছিল? আরে জোরে বলুন, আবু জেহেল লেগেছিল। আবু জেহেল কি করলো? বিশ্ব নবীকে মার্ডার করার জন্য লোক পাঠায়। কেন? মুহাম্মদকে যদি মার্ডার না করতে পারি তাহলে আমার বরাত্ম মহাত্ম আমার কাছে সম্মান থাকবে না, কেউ আমাকে নেতা বলে মানবে না। ওরে মার্ডার কর, আমার নবীকে মার্ডার করবে। এখন নবীর কার সহযোগিতায় চলে? জোরে বলেন কার সহযোগিতায় চলে? যারা মুমিন হয় আল্লাহওয়ালা হয় তারা কার উপরে ভরসা করে? আব্বা যাও খাইদারের হাত, ও যুবকেরা জোয়াল খাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 28 পারা সূরাতুল তাগাবুনের 13 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন। আর আল্লাহ বলে দিলেন যারা প্রকৃত আল্লাহ গলা হবে, যারা প্রকৃত মুমিন হবে, আমি আল্লাহ বলে দিলাম তারা আমার উপরে ভরসা করে চলবে। একবার যদি বলা যাবে না সুবহানাল্লাহ। ওরে ভাইরা, আমার বিশ্ব নবীর মার্ডার করার জন্য আবু জেহেল লোক পাঠালো। আমার নবী দয়াল নবী বাবা কারোর পরোয়া করলেন না। আমার নবী ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করলেন না, কোন হুমকি চমকি মারলেন না, আল্লাহ নবী কোন ডরলেন না। আবু জেহেল আপনার লোক পাঠিয়ে দিলেন, মুহাম্মাদের যে মাথা কাটবে, মুহাম্মাদের যে মাথা এনে দিতে পারবে আমি তার অনেক কাজকে পুরস্কার দেব। ওরে ভাইরা, আল্লাহ নবীর যারা মাথা কাটতে যায় আমার নবীর কাছে যাওয়ার পরে তারা কলেমা পড়ে মুসলমান হয়ে ফিরে আসে। অত সহজ না। আমার নবীর সহযোগিতায় কে? আল্লাহ যদি আপনার সহযোগিতায় দেয় গোটা পৃথিবীর কেউ কিছু আপনার করতে পারবে না। আল্লাহু আকবার। জোরে বলেন পারবে? আরে জোরে বলেন পারবে? এই জন্যই আল্লাহর প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? আল্লাহর প্রতি ঈমান আনার পরে বিশ্ব
নবীর ক্যাটাগরিতে জীবন তৈরি করতে হবে, তাহলে আপনার জীবনের দাম আছে। যারা বলেন ঠিক না? আবু জেহেল সব দিক দিয়ে ব্যর্থ হয়ে গেল, নবীর মার্ডার করতে পারলো না। আল্লাহু আকবার। তাফসীর রুহুল বায়ানের ভিতরে ঘটনাটা এসেছে। আবু জেহেল লাস্ট টাইমে কি করলো, যখন ব্যর্থ হয়ে গেল বিশ্ব নবীকে মার্ডার করার জন্য খবর দিল মিশরের বাদশার। সেই সময় মিশরের বাদশার নাম ছিল হাবিব বিন মালেক। কি বললাম? যেটা বলুন, কি বললাম? হাবিব বিন মালেক। এই হাবিব বিন মালেক এ ছিল সেই সময় মিশরের বাদশা। ইনি কি করেছে, হাবিব বিন মালেককে ডাক করলেন, হাবিব বিন মালেক, আপনি দেরি করবেন না, আপনি জলদি করে চলে আসুন, মুহাম্মদকে মার্ডার করতে হবে। কেন? ও আমাদের বাপ দাদার ধর্ম উড়িয়ে দিচ্ছে। ওকে যদি মার্ডার না করতে পারি তাহলে আমাদের গদি টিকবে না। মিশরের বাদশা ডেকে বলছে, আবু জেহেল, তুমি যারে মার্ডার করতে আমাকে ডাকছো, এই লোকটা কি খুব টাকার বল আছে নাকি? এই লোকটার জনবল, লাঠির বল, সব বল আছে নাকি? খুব জোরের নেতা? তো বলছে নেভার, না, কখনো না। তাহলে কি? বলছে এই লোকটা হচ্ছে বাপও নেই, মাও নেই। আল্লাহু আকবার। এই লোকটা বাপও নেই, মাও নেই, এই লোকটা ইয়েতিম। এই লোকটার পাশে মুষ্টি কয়েক লোক আছে। মিশরের বাদশা ডেকে বলছে, আবু জেহেল, তাহলে মুষ্টি কয়েক লোক যদি ওই মুহাম্মাদের পাশে থাকে, তোমার তো অনেক জোর আছে, তোমার লাঠির জোর আছে, টাকার জোর আছে, তুমি মুহাম্মাদের নিজে মেরে দাও, আমার যাওয়া লাগবে না। আউট হয়ে যায়। এই জন্য বলছি, যুবক ভাইরা, তোমরা ইসলামের সম্পদ। যুবকেরা ইসলামের সম্পদ। আল্লাহর কসম, যুগে যুবকেরা, আজকের যুবকরা যদি মনে করে ইসলামের কোন খারাপ দিকটা আটকে দেব, আল্লাহর কসম করে বলছি, একটা সেকেন্ডের ভিতর আটকে দিতে পারে। পারে না? এরা পারে। আবার এরা যদি নোংরামি করা শুরু করে, তো এমন নোংরামি করবে কেউ সহ্য করতে পারবে না। তাই আমি বলি, আল্লাহ আমাদের সুমতি দেন, ভালো করে বুঝবেন। বিশ্ব নবীকে মার্ডার করবে আবু জেহেল। মিশরের বাদশাকে খবর দিল। মিশরের বাদশা বলতে, আবু জেহেল, ওই লোকটা তো কেউ নেই, তুমি তো মেরে দিলি হয়ে যায়। বলছে, ওরে বাবা, অত সহজ না। বলতে, তার মানে এই মিশরের বাদশা, এই মুহাম্মাদের জনবল নেই, টাকার বল নেই, তবে মুহাম্মাদের আল্লাহর বল আছে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ, আল্লাহর শক্তি কম না বেশি? আবাজাল খাইজারা, ও যুবকেরা, জোয়ান খাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের কাপার 22 পারা সূরাতুল ফাতিরের প্রথম নম্বর আয়াতের লাস্ট, যারা হাফেজ সাহেব বসে আছে ওদের জিজ্ঞাসা করে দেখবেন, এটা হচ্ছে মুসাব্বায়া। কোরআন শরীফে আরো অনেক জায়গায় আছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষরা, মনে রেখে দিও, নিশ্চয়ই আমি আল্লাহ, আমার মতো ক্ষমতা এই পৃথিবীর বুকে আর কারুর নাই। আবু জেহেল তখন ডেকে বলছে, ঠিক আছে, আপনি আসেন, মুহাম্মাদের আল্লাহর শক্তি বিশাল শক্তি, আমি পারবো না। মিশরের বাদশা ডেকে বলছে, ঠিক আছে, আমি মুহাম্মাদের মার্ডার করতে যাচ্ছি, তবে যেই মার্ডার করব না। আল্লাহু আকবার। যেই মার্ডার করব না। কেন? আমি মুহাম্মাদের যে 3টে প্রশ্ন করব, জবাব যদি দিতে পারে, আমি কলেমা পড়ে মুসলমান হব, আমার লোকেরাও মুসলমান হবে। আবু জেহেল বলতে, আমি কি আপনার মুসলমান হতে দেখেছি? আমি তো মারতে দেখছি। মিশরের বাদশা, জ্ঞানী বাদশা ছিলেন হাবিব বিন মালেক, উনি বলছে, আমি আপনার কথায় যাচ্ছি, পরীক্ষা না করে মারবো না। আল্লাহু আকবার। যদি ওই লোকটা ভণ্ড হয়, মিথ্যা যদি কয়, তাহলে আমি কেটে দেবো।
তার কতল করব। ঠিক আছে, মিশরের বাদশা ডেকে বলছে আবু জেহেল আপনি ফাঁকা ময়দানে একটা স্টেজ বানান। স্টেজ বানিয়েছে। স্টেজ বানানোর পরে এখন মিশরের বাদশা ডেট অনুযায়ী ওখানে এসেছে, এসে বসে গেলেন। যাওয়ার পরে মিশরের বাদশা ডেকে বলছে আবু জেহেল মোহাম্মদকে ডাকো দেখি। আবু জেহেল আগে বলছে আমি আপনার আগে কাড়িয়ে নিচ্ছি, মোহাম্মদ আপনার সামনে আসার সাথে সাথে বল মারতে হবে। এর নড়ে চড়ে গদি, কথা বলেন, এর নড়ে চড়ে গদি নেবে, অত তো সহজ না। এখন মিশরের বাদশা বলছে ঠিক আছে আবু জেহেল অত কথার দরকার নেই, ডাক করাও, ডাক করাও। ডাক করে আমার বিশ্ব নবীর কাছে যে আবু জেহেল ডাকছে বাবা মোহাম্মদ, মোহাম্মদ এমন আদর করে ডেকেছে। আমার নবী ঘরের থেকে বার হয়ে এসে বলছে চাচা, চাচা এত মধুস্বরী তো কোনোদিন ডাকেন না, আজকের ব্যাপার কি? হ্যাঁ, কোন চালাকি টালাকি নেই তো? আল্লাহু আকবার। বিশ্ব নবী যেই বলেছে আবু জেহেল ডেকে বলছে বা আমি তো একটু মধুস্বরী ডাকলো দোষ। বলছে চাচা আমি তো বুঝি, আমি তো বুঝি কি হয়েছে চাচা, এত মধুস্বরে ডাকলেন কেন? ডেকে বলছে ভাইপো মিশর থেকে একদল লোক এসেছে, ওরা ফাঁকা ময়দানে তাবু গেড়ে বসেছে, তোর কলেমাটা ওদের কাছে শোনা, ওরা যদি কলেমা পড়ে তোর দলে লোক বেড়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। পাগল কোথাকার, ওয়াজ বোঝেন না নাকি? আবু জেহেল ডাকতেস কেন? কলেমা শোনা তুই, ওরা তো ওর চালাকি মুনাফিকি। আবু জেহেলের ভিতরের খবর আল্লাহ জানে না, জানে না? ভাইরা ওরে আমার যুবকেরা, জোয়ান খাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৩য় পারা সূরা কাউকিবরের ৩৫ নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও, তোরা রাতের বেলা দিনের বেলা চিটিংবাজি ধরিবাজি চালাকি যা কিছু করো না কেন আমি আল্লাহ সব কিছু দেখতে পাই এবং শুনতে পাই। জোরে বলেন কে দেখে? জোরে বলো। আমরা চিটিংবাজি মনে মনে করছি রাতের বেলা, রাতের বেলা মনে মনে করছি কালকে সকাল বেলা আব্দুল্লাহ রে ডেকে 200 টাকা চিটিংবাজি করে নেবো। আব্দুল্লাহ বুঝিনি, আল্লাহ জানেছে। আসতে বলেন কেন? জয়বান আল্লাহ জানে না? এ চিটিংবাজির লাভ আছে? এত মহাপিল করছে, চিটিংবাজ বাড়তেছে না কমছে? তো মিলাদের দোষ না? বলেন একবার মুখ দে। মহাপীরের এ তো কোরআনের আলোচনা আমি আপনাকে শোনাতে এসেছি, হেদায়েতের মালিক আল্লাহ। তাহলে হেদায়েত যদি না চান আল্লাহ হেদায়েত করবে? যারা বলেন করবে। কিছু লোকের নামাজের কথা বললে কি সুন্দর বলে, আল্লাহ যেদিন মসজিদে নিয়ে যাবে সেই দিন যাবেন। তা আল্লাহ কি তোমার হাত ধরে নিয়ে যাবে? তোমার আল্লাহ দুটো পা দেশ না প্যারালাইসিস হয়ে যেতে পারবে না? যাও। কি চিটিং বাজি দেখেন। আর সমাজের বুকে চিটিং বাজের ভাগ বলো বেড়েছে, তবে এখানে যারা বসে রয়েছে এরা সব আল্লাহ একটা চিটিং বাজ নেই। ঠিক না? আমি তো জানিনি, আমি জানি সব আল্লাহ, আল্লাহ এদের সুমতি দিক। আল্লাহ এদের সঠিক ভাবে চলার তৌফিক দিক। জোরে বলেন আমিন। আবু জেহেল চিটিংবাজি ধরিবাজি করে নবী ডেকেছে। আমার নবী কিন্তু হয়তো আমার রাসূল জানেন না, কিন্তু আল্লাহ তো জানে নবীকে মার্ডার করার জন্য আবু জেহেল ডাকতেছে। ওরে ভাই রে, আল্লাহ নবীর বিশ্ব জানেন, নবী ডেকেলেন চাচা, ও চাচা রে আপনি তো কলেমার পক্ষে না, আপনি তো কলেমার বিপক্ষে চাচা, তবে আপনি আমার ডাকছেন কেন? ডেকে বলে ওরে মোহাম্মদ তুই কলেমার জন্য মানুষের কাছে মার খাস, তুই কলেমার জন্য লোকে তোকে গালি দেয়, আমি তোর চাচা বলে দিচ্ছি মোহাম্মদ
ওরে আমার বাবা তাড়াতাড়ি জলদি করে যাও। আল্লাহ নবী যে এই কথা বলেছে, আমার নবী হলেন দয়ার নবী, মায়ার নবী। আমার নবীর মনে তো পেজ গোছ কিছু নেই বাবা। ওরে ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 17 পারা সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমার নবীকে আমি আল্লাহ গোটা বিশ্বের জন্য, গোটা জগতের জন্য রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী করে পাঠালাম। আমার নবী তো সাদা দিলের নবী। এক কথাই বলছে, চাচা আপনি যান, আমি যাচ্ছি। আমরা তো সেই নবীর অনুসারী, আমাদের মনে পেশ আছে? একটু মিথ্যে কথা কম বলে। আমাদের মনে পেশ আছে মানে কি? জিলিপির পেশ। যদি বলেন কেন, বাস্তবিক বলে দিচ্ছি, দেখেন আমি কারোর ভয় করিনি। আপনি আমার দাওয়াত দেবেন, দিতে হবে না, ওই আশায় আমি বসে থাকা লোক না। আপনাদের দোয়ায় শুরু করেছি, খোকা মাওলানা নাম খেয়াল জানেন, শুরু করেছি 7-8 বছর বয়সতে। এখন এখন আল্লাহ এই গোলামকে আমি একদম আপনাদের পাপ ধুলো মাথায় থাকা, আমি অহংকার করে বলছি না, এই এখন আমার রানিং বয়স 30 থেকে 32। আল্লাহ আমাকে পেলেন চড়ায়, আল্লাহু আকবার। আল্লাহ পেলেন চড়ায়, আল্লাহর কসম। এতে আমার কোনো শিক্ষার জোন নেই। আমি হেফজ লাইনে পড়েছি, কওমিতে পড়েছি, আলিয়াতে পড়েছি, জিওগ্রাফি অনার্স নিয়ে পড়েছি, এখনো কারি কোর্স স্টাডি করছি। এসব যা পড়িস কিছু হয়নি। আল্লাহর কসম করে বলছি, এই জায়গাটায় বসিয়েছে একমাত্র পিতা মাতার দোয়া, পীর মোর্শেদের দোয়া। যাদের বাপ মা আছে একটু ভালো নজরে দেখবেন, পীর ওস্তাদদের ভালো নজরে দেখবেন, তাদের কাছ থেকে দোয়া নেবেন, নসিব খুলে যাবে। বিশাল এলেমের পণ্ডিত, বিশাল পণ্ডিত, জ্ঞান কি, ওরে বাবা, এর বলতে ও কি জানে, ও কি জানে, ও কি জানে, ও কি জানে। তুমি ফেরেশতা খালাতে ভাই নাকি? সব তুমি জানো? হ্যাঁ, তুমি এত বুঝে গেছো? শয়তানের এলেম কম ছিল? আচ্ছা, শয়তান হয়েছিল কেন বলেন দিন? ওইটাই তো, বাহ, এ তো ভালো হয়েছে। আপনি কোরআন খুলে দেখুন, কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারা 34 নম্বর আয়াত। আল্লাহ যে সময় আদমকে সিজদা করার কথা বলেছিল, সবাই করেছে ইল্লা ইবলিস, ও করেনি। আল্লাহ ডেকে বলছে, ইবলিস তুই করলি না কেন? সবাই করেছে। ইবলিস বলছে, আল্লাহ আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, ওর থেকে আমার ঝাঁজ বেশি, আমি আমি ওর সিজদা করতে যাব কেন? আল্লাহ বুঝে নিল, ওরে বাবা এর ভেতর তো গরম খুব। কি করলো? আবা আস্তাকবার, অহংকার দেখালো, তাকব্বুরি দেখালো, যাই দেখিয়েছে এলেমের বড়াই, যাই দেখিয়েছে। আল্লাহ বলছে, ওয়াকানা মিনাল কাফিরিন, যা তোর অহংকারের দরুন সব ইলম ধ্বংস করে তোর আজকের বেঈমান কাফেরের খাতায় নাম দিয়ে দিলাম। অহংকার করবেন না। হ্যাঁ, সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। এই যুবক বন্ধুরা জোরে বলো কে? সবকিছু দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ অহংকার পছন্দ করে না। কোরআন শরীফে 5 পারা সূরাতুন নিসা, এত কোরআনের আয়াতের তাফসীর করতে অসুবিধা নেই তো? মনে মনে করবেন ইনি যে আমার বিরাট ধরেছে আজকে। আপনারা বলেছেন শুনবেন, এই জন্যই চালাচ্ছি। যদি বলে শুনবেন না, ছেড়ে দেবো, মোনাজাত দেবো। হ্যাঁ, কোরআন শরীফের 5 পারা খুলে খুলে দেখে দেন। 5 পারা সূরাতুন নিসা 34 নম্বর আয়াত, সূরাতুন নিসা 35 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুক্তালান ফাখুরা। আল্লাহ নট ইজ ভেরি গ্রেট বস্টার। আল্লাহু আকবার। জোরে বলতে পারেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে, নিশ্চয়ই আমি আল্লাহ অহংকারী দাম্ভিককে পছন্দ করি না। আবু জেহেলের অহংকারে ফেটে পড়েছে, ওর লোকজন আছে। আবু জেহেল দেখছে নবীরই, আমার বিশ্ব নবীর মার্ডার করবে। আমার নবী তো সাদা দিলের নবী, ডেকে বলছে, চাচা আপনি যান, আমি যাচ্ছি। নবী ঘরের ভিতরে যেয়ে আবু জেহেল ওদিক লোক ফিট করে মোহাম্মদ আসতেছে, আসলি মার্ডার করবে, রেডি রেডি। আর এদিকে বিশ্ব নবী ঘরে গোছাতে গেছে,
বিশ্ব নবীর বড় বিবি আমাদের আম্মি জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছে নবী যাওয়া হবে না। সুবহানাল্লাহ, আজকে না কালকে বলবেন তো, ছেড়ে বলতে পারলে না সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা নবীকে আটকে দিল। নবীর স্ত্রীরা আমাদের কি হন? জোরে বলুন। আম্মাদের, এই নবীর স্ত্রীদের আমাদের আম্মা, এনাদের রসুলের স্ত্রীদের রসুল ইন্তেকালের পরে অন্যদের বিয়ে করা হারাম। ভালো করে বুঝবেন। বিশ্ব নবীর স্ত্রীরা হচ্ছে গোটা বিশ্বের মা। আল্লাহু আকবার। আল্লাহর কসম করে বলছি, সমাজের মুখে যদি কেউ বিশ্ব নবীর স্ত্রীদের যদি কেউ খারাপ ভাষা বলে, আল্লাহর কসম ওই লোকটা ঈমান খারাপ হয়ে যাবে। আমি একটা বক্তার নাম বলবো না, বললে হয়তো রাগ করবেন, বলবো না। হ্যাঁ, এক কথাই বলেছে, আমি শুনেছি কথাটা। বলছে খাদিজাতুল কুবরা ছিল ইনটেক্স, ভার্জিন, তালাক খাওয়া মহিলা, খুব বড় বক্তা। আমি নাম বলবো না, যদি নাম বলি তাহলে আপনারা বলবেন দেখেন হুজুর আবার গীবত করতেছে। আমি বলবো না, আমি বলবো না। আল্লাহর কসম এই কথা যদি কেউ বলে ওই ঈমান খারাপ হয়ে যাবে। তওবা করতে হবে, কাফের হবে কথা বলবেন না কাউকে কোনোদিন। রাসূল বলেছেন আপনি যাকে কাফের বলবেন, সে যদি কাফের না হয় কাফেরের ফতোয়া আপনার ঘাড়ে পড়বে। কথা বলবেন, যাকে তাকে কাফের ফতোয়া দেওয়া যাবে না, তবে ফতোয়া অনুযায়ী যদি বেয়ার পড়ে যায় কাফের বলা যায়। কথা বলেন। আব্বা আমার বিশ্ব নবীর বড় বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি না করে ডেকে বলছে নবী যেতে দেব না। কেন? আমি আপনার ভালোবাসি। আম্মা জান খাদিজাতুল কুবরা নবীর ভালোবাসতেন কম না বেশি? সবাই একটু চিল্লে বলুন। আমাদের স্ত্রীর আমাদের ভালোবাসে কম না বেশি? আমাদের দুটো একটা বউ আছে দেখবেন, তবে এখান যে সব মা বোনির আমার আম্মিরা বসে রয়েছে, আম্মু আমি আপনাদের বলছি না, আম্মু আম্মু এই দোষ যদি থাকে ওষুধ দিচ্ছি খান, কাজ হবে না। কিছু কিছু মহিলা আছে দেখবেন স্বামী যদি এক কথা বলে 10 কথা বলে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দুটো একটা ঠোঁট পাতলা মেয়ে আছে, ওরে বাবারে তার মানে কি দুটো একটা মুরগি রয়েছে দেখবেন বছরে একটা ডিম পারলি আশপাশের লোকের ঘুমুতি দেবে না, মনে হচ্ছে আজকের দিন 100 ডিম একসঙ্গে পেরিস। ঠিক না? জোরে বলেন ঠিক না? ভালো করে বুঝবেন, আমি হাসির কথা বলছি রে, কথাগুলো বোঝার কথা বলছি। আসলে আপনারা ভালো করে বুঝে নেন কথাগুলো। বিশ্ব দেখালেন নবীর বড় বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা নবীকে কত ভালোবাসতেন। দেখুন কোরআন কি বলছে দেখুন। ভাইরা ওরে আমার যুবকেরা, জোয়ান খাইরা, ও গাম্মি জানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী সম্পর্কে কোরআনে বলে দিয়েছে। কোরআন শরীফের 2য় পারা সূরা আল বাকারা 187 নম্বর আয়াতে আল্লাহ বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বললেন পৃথিবীর স্বামী আর স্ত্রী গুলো আমি তাদের দুইজনকে পোশাক স্বরূপ বানিয়ে দিয়েছি। স্বামী স্ত্রীর পোশাক আর স্ত্রী স্বামীর পোশাক। কি সুন্দর দেখেছেন? স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। তার মানে সম্পর্ক চোখ আর হাতের মতন। আল্লাহু আকবার। চোখ আর হাতের মতন স্বামী স্ত্রী। কেন? চোখ আর হাতের কি সম্পর্ক? ধরেন কোন শরীরে কোন জায়গায় হাতে ব্যথা লেগেছে, হাতে কোনো ব্যথা লেগেছে, লাগলে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, চোখ তার মানে বোঝাচ্ছে হাত তোর লাগলো, ইস। আর চোখ যদি কাঁদে হাত আস্তে আস্তে দিয়ে মুছে দিচ্ছে, আর কাঁদিস নে, এই কাঁদছিস কেন, তুই বুঝিস না, একটু হয়েছে আবার মিটে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বামী স্ত্রী এইরকম হবে। কি? স্বামী
কষ্ট পায় স্ত্রী কষ্ট পাবে। আল্লাহু আকবার। স্ত্রী যদি কষ্ট পায় স্বামী কষ্ট পাবে, এর নাম স্বামী স্ত্রীর পোশাক। আর আমাদের দুটো একটা বউ আছে, দুটো একটা স্বামী আছে, দেখবেন একটু টাকা বেড়ে গেলি বউরি খালি বলতে তোর নিয়ে সংসার করা যাবে না, বিয়ে করতে হবে। তার মানে মাল বেড়ে গেছে, কথা বলে না, একটু টাকা বাড়লি বউরি খালি বলতে হবে না হবে না, তোর নিয়ে সংসার করার মতো তুই বুঝিস না, হ্যাঁ তুই হাঁটতে যা। এরকম আছে না নাই? যদি বলেন আছে না নাই? প্রথম স্ত্রী রয়েছে ভালো বুঝতে পারতস না, যখন দ্বিতীয়টা আসবে যা গুঁতো দেবে না তাতে করে কেঁদে কেঁদে বেড়াতে হবে। ওরে ভাই রে, আল্লাহ নবীর বড় বিবি কাম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পা দুটো জড়িয়ে ধরে, নবী গো আবু জেহেল বড় শত্রু আপনার নবী, আয় আমার নবী গো আমি জানি আবু জেহেল আপনার বড় শত্রু, এত আদর করে ডেকেছে মনে করে ক্ষতি করবে। আল্লাহ নবী ডেকে বলেছিলেন ওরে আমার আদরের খাদিজা রে, তুমি আমার বাধা দিও না বিবি রে, আজকে আবু জেহেল আমার ডেকেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা বলে নবী গো আমি খাদিজা, আমি আবু জেহেলকে ভালো চিনি, আবু জেহেল মনে হয় আপনার ভালো করে ডেকে নিয়ে নবী আপনার কোনো ক্ষতি করতে পারে। আল্লাহ নবী ডেকে বলেন বিবি খাদিজা তুমি কেঁদো না, চোখের পানি ফেলো না, আমি তোমার স্বামী ডেকে বলি খাদিজা রে আল্লাহ যদি আমার বাঁচিয়ে দেয় পৃথিবীর কেউ আমার ক্ষতি করতে পারবে না। জোরে বলেন পারবে না? এই সোনার ভাইরা তোমরা বলো জোরে পারবে না? জোরে বলো পারবে। কেন? সম্মান কে দেয়? সম্মান কে দেয়? আল্লাহ। ওই ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বললেন অতুইযু মান তাশা অতুযিল্লু মান তাশা। আর আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মান দেই, আবার যাকে চাই তার কাছ থেকে সম্মান কেড়ে নেই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীর বড় ভালোবাসতেন বাবা, কত ভালোবাসতেন জানেন? আল্লাহ নবীর আব্বা ছিলেন না, মা ছিলেন না, আমার নবী ছিলেন এতিম। আমার নবী আজকে রেখে এতিম, আমার নবীর নিজের ঘর ছিল না, আমার নবীর আজকে ভালো আপনার কিনা আপনার পোশাক রসুল পরতে পারতেন না, আমার নবী বড় গরিব নবী, কিন্তু আল্লাহ নবীকে দুনিয়া আখিরাতের বাদশা বানিয়েছে। কিন্তু দেখার দিক দিয়ে আল্লাহ নবী উম্মতের জন্য গরিব হয়ে বেড়াতেন। ওরে ভাইরা আল্লাহ নবীর যে সবাই আম্মা জান খাদিজাতুল কুবরার সঙ্গে বিয়ে করলো, নবীর বয়স তখন ছিল 25। কত? জোরে বলুন, জোরে বলুন। 25। খাদিজাতুল কুবরা আম্মা জানের বয়স তখন কত? 40। বয়সের ডিসটেন্স কত বছর? 15। ওরে ভাইরা আমার বিশ্ব নবীর পা দুটো জড়ি বলে নবী গো ও আমার নবী আমি খাদিজা আপনার বড় ভালোবাসি নবী গো। আবু জেহেলের আমি আপনার থেকে বেশি চিনি নবী গো। কেন? আমার আপনার থেকে 15 বছর বয়স বেশি। আমি আবু জেহেল কত বড় ধরিবাজ, আবু জেহেল কত বড় চিটিং বাজ ডেকেছে মানে এত মধুর সুরে আমার ভয় হচ্ছে নবী গো। আল্লাহ নবী বলেন বিবি খাদিজা তুমি কেঁদো না, কেঁদো না, আল্লাহ আমার সঙ্গে আছে। ওরে ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার ৩য় পারা সূরা আল ইমরানের ১৯ নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা মনে রেখে দিও ইসলাম হচ্ছে আমার সবথেকে মনোনীত ধর্ম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
বাবা বিশ্বনবী সেই ইসলামের দাওয়াত দিতে যাবে। আহা, আম্মাজান খাদিজাতুল কুবরা পা জড়িয়ে ধরেছে। আম্মাজান খাদিজাতুল কুবরা নবীর ভালোবাসতেন কম না বেশি? একটু জোরসে বলেন। আরো জোরে বলেন। এই ভালোবাসা যদি আমাদের ভিতরে সংসারে থাকতো, আপনারা বলুন, আমাদের সংসারে অবনতি হতো না উন্নতি হতো? আমাদের সংসারে সবসময় খা খা ভাব না কেন বলেন দিন? কেন জানেন? নবীর হাদিস বলছি দেখেন, বিশ্ব নবী বলেছেন যে ঘরে স্বামী স্ত্রী দুজনের মিল আছে এই ঘরটা জান্নাতের টুকরা। আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেছে যে ঘরে স্বামী স্ত্রী মিল নেই এই ঘরটা জাহান্নামের টুকরা। ভালো করে বুঝবেন। এই জন্য বিশ্ব নবীর যেভাবে সুন্নাত নিয়ে চলেছিলেন এইভাবে আমাদের চলা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বিশ্ব যেখানে নবী দেরি না করে এইভাবে কি করেছে, আম্মাজান খাদিজাতুল কুবরা কত ভালোবাসে দেখেন। আহা, আমার নবী রাত 12টা 1টার সময় বাড়িয়েছে, খালি একবার দরজায় টোকা দিত, দরজা খুলে যেত। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আমরা রাত 12টা 1টার সময় বাড়িয়েছে, যদি দরজায় টোকা দেয় দরজা খুলবে? ওই দেখেন আব্বু কি বলছে। এখন যা নিউ মডেলের বউ, ওরে বাবা, হ্যাঁ এদের তো এরা 9টায় ওঠে, 9টায়, হ্যাঁ 9টায় উঠে স্বামীরই বলতে একটু চাকর খাওয়াও দিন। আরে তো স্বামী না, স্বামী নামে ভেড়া। কেন? যদি স্বামী নামে ভেড়া না হতো, দুটো একটা বউ আছে স্বামীর কানের কাছে দেখবেন সোলো পয়জন দেয়, রাত্রি এক বালিশি মাথাতে খালি বলতে তোমার বাপ মারলে দরকার আছে, লেও কেন বুঝো না? হ্যাঁ বাপটাও দিন, বুড়ো বুড়ি লে কি হবে, ওদের দোয়া কাজ হবে না, তুমি লেও তুই বাপটাও দিন। আর এ ভেড়া 2-3 দিন শুনে মার বাপের বলতেছে আমি আর খেত দিতে পারবো না, তুই বড় ভাই দিক যা। ভাই রে, ও যুবক ভাই, আমি হাত না পায়ে ধরে বলে যাচ্ছি, পৃথিবীর জমিনে সব থেকে যদি বড় পীর থাকে সেটা বাপ আর মা। আল্লাহু আকবার। বাপ আর মায়ের দোয়া যার নসিবে ঘটেছে আল্লাহ তার তিল থেকে তাল বানিয়ে দেয়। আমরা তো সব বুঝি নে, আমরা বউনে পাগল। দেখবেন বাস্তবিক বলে দিচ্ছি, যখন বিয়ে না হয় কি সুন্দর বাপ মার সঙ্গে আচরণ। আচ্ছা বাচ্চারা বেশি বাপ মার ডাকে না, বয়স যাদের বিয়ে হয়ে গেছে ওরা বেশি ডাকে? বাচ্চারা ডাকে কেন বলেন দিন? এরও একটা কারণ আছে। এরা তো আয় করতে পার না, খালি ঘুরতে ফিরতে হাব্বা দি 10 টাকা দি খাবার খাবো, এদের ধান্দা এরা ডাকতে। আর বুড়োরা ডাকবে কি? ও তো শ্বশুর শাশুড়ি বাপ মা পেয়েছে, কি সুন্দর দুটো একটা দেখবেন, দুটো একটা ঢেকি আছে, দুটো একটা ছেলে আছে। ওরে বাবা, শ্বশুর বাড়িতে বাড়ি এসে মা বাপের ডেকে বলতে এই দেখ তোরা কি যত্ন করিস, আমার শ্বশুর আমার শাশুড়ি প্রতিদিন নাস্তার যাতে 10টা করে ডিম দেয়, তুই কি দিস? আচ্ছা বাস্তবিক বলেন, বুকে হাত দে বলেন, বুকে হাত দে। আচ্ছা মা আর শাশুড়ি দুটো কি সমান? সমান? বাপ আর শ্বশুর দুটো সমান? এই শ্বশুর আর শাশুড়ির সঙ্গে সম্পর্ক ততক্ষণ যতক্ষণ আপনার স্ত্রীর আদর করবেন ততক্ষণ। আপনি যে খালি একবার বলেন ও আম্মা আম্মু আমি এসেছি, তবে আপনার মেয়ে আজকে যে আমার সঙ্গে কথা কাটাকাটি করেছে, দুটো চাবড় মেরেছি, 2 চর বসিয়ে তাই এখানে এসছি। শাশুড়ি বলতে আল্লাহ তুই গাড়ির তলায় এখনো দিসনি, কখন দিবি? বাস্তবিক বলছি, আপনি বাপ মার মেরেছে, পরে এসে খালি একবার মুখ দিয়ে বলবেন আম্মা আম্মা আমার ভুল হয়ে গেছে। আহা, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলুন। আম্মা আমার ভুল হয়ে গেছে। ওরে ভাই রে, মা ডেকে বলবে বাবা আব্দুল্লাহ তুই লোকের চলে পড়ে
আমার কষ্ট দিয়েছিলি বাবা, তোর বউয়ের চলে পড়ে কি বন্ধু বান্ধবের চলে পড়ে। ও বাবা ছেলেরা, ও বাবা তোর ছেলে শোন বাপ, তোর ভাইরা তোরে মারবে বলে খুঁজছে, আমি তোর ভাইদের পায়ে জড়িয়ে বলেছি। আবার আব্দুল্লাহ ছোট ছেলে বোঝেনা মেরেছে, ওরে বড় বেটা রে, ও মেজো বেটা ক্ষমতার আমার ছোট বেটা আব্দুল্লাহ বুঝতো যদি কোনদিন মারতো না, খবরদার তোরা যেন মারিস নে। তোরা আজকে আমার আব্দুল্লাহ একবারে ডেকিয়া আমি মা তার খেতে দেব। ওরে ভাই রে, ও চোখের জোয়ার কাইরা তাই বলে দিচ্ছি। কোরআন শরীফের আপনার কিনা কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ বললাম, ওরে ঈমানদারেরা, আমি আল্লাহ তোর আমার গোলামি কর, আমি আল্লাহ তোর আমার কথা মতো চল। আমি আল্লাহ বলে দিলাম, মনে রেখে দিন, তোদের বাপ আর মা যদি বেঁচে থাকে তাদের তোরা খেদমত করবি। আমার দিক তাকান, আমার দিক তাকান, এটা মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি এতিমি নবী, এ গরিব নবী ধুলার পারে শুয়ে। রেডি? ওরে ভাই রে, আল্লাহর নবী বিশ্বজাহানের নবীর বড় বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা বাড়ি এসে একবার খালি দরজায় টোকা দিত বাবা, দরজা খুলে যেত। আমার নবী ঘরের ভিতরে ঢুকে আল্লাহ নবী জিজ্ঞাসা করতেন, ওরে আমার বিবি, ও বড় বিবি গো, তুমি রাতের বেলা খাদিজা রে, আমি যত রাতের বেলা আসি না কেন, আমি একটা বার দরজায় টোকা দেই আর তুমি দরজাটা খুলে দাও কেমন করে? বড় বিবি আমাদের বড় মিজানে ডেকে বলেন, নবী গো, ওগো দয়া নবী, মা নবী গো, আপনি বাইরে থাকেন নবী, আপনার কে কষ্ট দেবে, কে মারবে? ওই নবীরা, আমি খাদিজা রাতের বেলা ঘুমাবো, আমি খাদিজা রাতের বেলা ঘুমাবো কেমন করে হবে? এই জন্য আমার নবী যতক্ষণ বাড়ি না কাটবে আমি খাদিজা না কে দরজার পাশে পাশে দাঁড়িয়ে নবীর অপেক্ষায় দাঁড়ায়। এর নাম বউ, এর নাম বউ। আর আমাদের রাত 12টার সময় যে ডাকতিস ফতেমা, কিচ্ছু নেই। দ্বিতীয়বার হাত দিচ্ছে ফতেমা, আওয়াজ নেই। কোন পুরুষ যদি দুবারের জায়গায় 3 বার ডাকে তার প্রেসার হাই হয় না লো হয়? হাই হয় না? 3 বারে যেই ডেকেছে ফতেমা দরজা খোল, চাই বলেছে, পাশ ফিরে উঠেই বলতেছে, তুই এখন মরিস নে, কখন মরবি তুই? তুই এই রাত্রির এত ডাক দেখতেছিস? মা, আমি বলে দিচ্ছি, স্বামীর এমন করবেন না। বিশ্ব নবী বলেছে, যদি কোনো মেয়ে 4টে কাজ করতে পারে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাবে। বুখারী শরীফের হাদিস বলছি, যে কটা বলছি হাদিস এবং কোরআন, হাদিস কোরআন, যদি মেমোরি ভালো থাকে বসবে, না থাকলে বাড়ি যাবে। কথা বললেন? বিশ্ব নবী বলেছে, যে মেয়েটা 4টে কাজ করতে পারবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। বলে দেই মা বোনদের, না? প্রথম হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, দ্বিতীয় হচ্ছে রমজান শরীফে রোজা রাখবে, ইচ্ছাকৃত কাজা করবে না। তৃতীয় নম্বর হচ্ছে স্বামীর এক কথায় স্বামীর সঙ্গে ভালোভাবে চলবে, স্বামীর কথায় ওঠা বসা করবে, স্বামীর খেদমত করবে। চতুর্থ নম্বর হচ্ছে তার শরীরটা আবরু করে রেখে দেবে, রিজার্ভ করে রেখে দেবে একমাত্র স্বামীর জন্য। আল্লাহু আকবার। এই 4টে কাজ যদি
কোন মহিলা করে, বিশ্ব নবী বলেছে ও জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। বাবা আমার মা বোনের এই জন্য এই যে মা বোনেদের, বাবা মা বোনদের খালি দোষ দিলেই হবে না। আমরা কি ধোয়া তুলসীর পাতা নাকি? হ্যাঁ, সব মেয়েদের দোষ। দেখেন আহা নবী কি শিক্ষা দিয়েছে। নবী ঘরের ভিতর ঢুকে গেল, ডেকে ঢোকার সাথে সাথে আম্মাজান খাদিজাতুল কুবরা নবীর ওযু করার পানি দিল। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ওযু করার পানি দিয়েছে। কি স্বামী স্ত্রী, দেখেন কি স্বামী স্ত্রী। এই জন্য যুবকেরা যাদের বিয়ে হয়নি, ভালো বউ তাদের দরকার যদি থেকে থাকে হাত তোলেন দেখি। যাদের বিয়ে হয়নি তারা হাত তোলেন। এই লজ্জা করো না, কোরআন বলে দেবো, কোরআন বলে দেবো, ভালো বউ পাবা। হাত তোলো, যার যার বিয়ে হয়নি হাত তোলো দিন দেখি কার কার হয়নি। যার যার বিয়ে হয়নি তাই হাত তোলো। যার হয়েছে দ্বিতীয়বার করার জন্য যার হাত তুলবেন না, নামেন নামান। বলে দিচ্ছি ভাইরা, এই শোনেন, শোনেন, আমি হাসতে বলিনি, শোনেন আমার দিক তাকান। আমি হাসির কথা বলছি না, বাস্তবিক কোরআন হাদিস বলছি, ভালো করে বোঝেন। আমি একটা কোরআনের আয়াত বলে দিচ্ছি, এই আয়াতটা যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে পড়তে পারেন, মনে রেখে দেবেন আল্লাহ আপনার সুন্দর আবেদা জাকেদা সুন্দরী বউ দেবে। সুবহানাল্লাহ। আয়াতটা বলবো, বলবো। ওরে ভাইরা, ও যুবকেরা, যুবকেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারা সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াতে আল্লাহ বললেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওরে ভাইরা, এই মনোযোগটা নামাজের পরে আল্লাহর দরবারে প্রতিদিন করবেন। আর আল্লাহ আপনার ভালো স্ত্রী এবং সন্তান আল্লাহ দান করবে। তবে দোয়াটা করার আগে নামাজ পড়া দরকার অবশ্যই। নামাজ না পড়লি কাজ হবে না। ওরে ভাইরা, আমার নবীর বড় বিবি নবীকে সঙ্গে নিয়ে এইবার ঘরের ভিতরে চলে গেলেন। বাবা আমার নবীর ঘরের ভিতরে নিয়ে বিশ্ব নবীকে খাই খাওয়া করালেন। আমার নবীকে খাই খাওয়া করানোর পরে আমার বিশ্ব নবী রেখে বলছেন, খাদিজা তুমি আমার এত যত্ন করো, তুমি আমার এত ভালোবাসো। রেখে বলেন, স্বামী গো, আমার বিশ্ব নবী আমার স্বামী গো, আমি খাদিজা আপনার মতো স্বামী পেয়ে আমার জীবন আমাদের বউরা এই কথাটা যদি বলে তাহলে আদর কদর স্বামীর কাছ থেকে পাবে না, পাবে না? আমাদের বউরা দেখবেন, ওরে বাবারে, স্বামীর বলতেছ তোমার মতন আজরাইল পেয়ে আমার জীবন শেষ হয়ে গেছে। স্বামী বলতে আমি যখন আজরাইল তাহলে মাস শুরু করলাম। কথা বললেন? ওরে ভাইরা, ও যুবকেরা, যুবকেরা, খবরদার মা বোনদের যেন মারবেন না। বিশ্ব নবী কোনদিন স্ত্রীদের গায়ে হাত দেননি। ওরে ভাইরা, আমার নবী কোনদিন স্ত্রীদের গায়ে হাত দেননি। কেন বাবা? আল্লাহ নবী, আমার বিশ্ব জানের নবী বলেছেন, মেয়েরা মেয়েরা কোনো বাচ্চা দেবার কারখানা, একবার চলে বলা যাবে না। সুবহানাল্লাহ। ওরে ভাইরা, ও যুবকেরা, যুবকেরা, আল্লাহর নবীর বড় বিবির কাছ থেকে আমার নবী পারমিশন নিয়ে বাড়ির থেকে বার হলেন। নবী কোথায় যাবে? জোরে বলুন। কিছু কিছু ভাইরা মনে করছিল কোন দিকে গেল তার ঠিক নেই, কোথায় চলে গেছে তার ঠিক নেই। আমি বলে দিই ভাইরা, আমার নবী বাড়ি থেকে বার হলো, যেখানে মিশরের বাস শেষে দাঁড়িয়ে আছে আবু জেহেল দাঁড়িয়ে আছে, ওই জায়গাটায় চললেন। বাবা আমার নবী যেই বাড়ি থেকে বার হয়েছে, বাও আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য খাস করে দোয়া করতে লাগলেন। আয় আল্লাহ, আল্লাহ স্বামীর জন্য আমি দোয়া করি, আল্লাহ আমার স্বামীর যেন কোনো বিপদ না হয়।
স্বামী স্ত্রী কারে বলে? এই জন্য মেয়েদের টেলিভিশন বাদ দেন, বাড়ি যদি টিভি থাকে বাড়ির থেকে ফেলে দেন, নইলে কিরণমালার কটকটি দেখে দেখে বাড়িতে কটকট করা শিখবে। ওরে ভাই রে, ও যুবকেরা চুয়াকাইরা, আপনার স্ত্রীর জন্য একটা আম্মাজান খাদিজাতুল কুবরা একটা জীবনী কিনে দেন, ফাতেমার একটা জীবনী কিনে দেন, আম্মাজানদের জীবনী কিনে দেন, ওরা বাড়ি বড়ে বড়ে পড়ুক। পড়ার পরে দেখবেন কিছুদিনের ভিতরে তারা আম্মাজানদের স্বভাব চরিত্র তাদের ভিতরে গঠন করে আপনার খেদমত করবে। ভাইরা দেরি না করে এই আর বাড়ি থেকে বার করলো, যেই বার হয়েছে এইবার আপনার ফাঁকা ময়দানে নবী খেতে যাচ্ছে। যেতে না যেতে আবু জেহেল দূর থেকে ডেকে বললেন, ওরে মিশরের বাদশা রে, একবার আপনি তাকান, মুহাম্মদ আছে, মার্ডার করে দাও। ভাইরা আমার মিশরের বাদশা আমার নবীর দিকে তাকালো, আমার বিশ্ব নবীর দিকে তাকানোর পরে দেখতে পেলে আমার নবী প্রখর ধরে কেটে কেটে আসে। ভাইরা আমার নবীর পাকা ময়দানে কেটে গেছে, কিন্তু আমার নবীর মাথার উপরে এক টুকরো মেঘে ছায়া দিয়ে আসে। মিশরের বাদশা বলতে, ব্যাপার কি বুঝলাম না। আবু জেহেল বলছে, এখনো তো কিছু হয়নি, আপনি কি দেখেছেন? এই বলার পরে আমার নবী গুটি 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 পায়ে চলে যাচ্ছে। বাবা যেতে না যেতে হঠাৎ দেখা গেল আল্লাহ নবী কিছু দূর যাওয়ার পরে মিশরের বাদশা আমার নবীর দিকে তাকিয়ে দেখলেন আমার দয়াল নবীর গা দিয়ে এমন নূরের আলো বার হয়, সূর্যের আলো যেন খেয়ে যায়। আবু জেহেল বলছে, আর কোনো দেখার কিচ্ছু হয়নি, ও বড় জাদুকর, আপনি জলদি করে মেরে দেন বাবা। ওরে ভাইরা আমার নবীকে আবু জেহেল জাদুকর বলে বারবার করে মারার কথা বলে। আমি বলে দিচ্ছি আব্বারে, ওরে যুবকেরা জড়কাইরা, আবু জেহেল আমার নবীর বন্ধু না শত্রু? কত বড় শত্রু জানেন? এই জায়গাটা একটুখানি রেখে একটু ব্যাগে দিচ্ছি, দেবো একটু ক্রস করছি, আবার ফিরে আসবো, অসুবিধে নেই। একটু না বুঝিয়ে দিলে বুঝবেন কি করে? তাফসীর মানে কি? বিস্তারিত ঢাকা আলগা করা। কথা বলে তাফসীর মানে ঢাকা জিনিস উন্মুক্ত করা, আলগা করে দেওয়া। আর তরজামা মানে একটা কোরআনের আয়াত বলবো তার বাংলা বলবো, এর বলে তরজামা, তাফসীর না, তরজামা করা। কথা বলেন, ভালো করে বুঝবেন। আবু জেহেল কত বড় শত্রু নবী ছিল। আবু জেহেল একদিন আবু জেহেল রাস্তা দিয়ে যাচ্ছে, ইয়ামিন থেকে একদল খ্রিস্টান এসেছে। চা লাগবে না? ইয়ামিন থেকে একদল খ্রিস্টান এসেছে, খ্রিস্টান এসেছে। এই খ্রিস্টান গুলো শুনেছে মুহাম্মদ বলে একজন মক্কায় আছে, তাকে সে কলেমার দাওয়াত দিচ্ছে। যদি সত্যিকারের নবী হয়, ইয়াং জেনারেশন এসেছে, হ্যাঁ, ওরা খ্রিস্টান সম্প্রদায়ের, ওরা বলছে পরীক্ষা করে দেখবো, যদি সত্যি নবী হয় কলেমা পড়ে বাড়ি আসবো। আল্লাহু আকবার। আরে তোরা একটু জোরে বল আল্লাহু আকবার। চলে আসবো, হ্যাঁ, যাই বলেছে। এখন সেই খ্রিস্টানেরা এসে জাত জিজ্ঞাসা করছে, বলছে মোহাম্মদ বলে কাউকে আপনারা দেখেছেন? বলছে আছে মোহাম্মদ বলে, সে ম্যাড, পাগল, কেউ ঠিকানা ঠিক দিচ্ছে না। বাস্তবিক বলছি, ভালো লোকের পিছনে শত্রু থাকে না? থাকে না? এই যুবক বন্ধু, তোমরা একটু জোরে বলো ভাই, জোরে বলো ভাই, আরো জোরে। দেখবেন বাস্তবিক বলে দিচ্ছি, গ্রামে ধরেন হুজুরের কথা বলছি, হ্যাঁ, হুজুরের বাড়িতে কেউ দাওয়াত করতে আসছেন, হয় তিনি একজন বক্তা, এনার বাড়িতে কেউ দাওয়াত করতে আসছে, যাকে জিজ্ঞাসা করছে একটুখানি বাড়ির থেকে হাফ কিলোমিটার দূর, কি একটু এক রশি দূরে, কত বলে 2 মিনিটের রাস্তা দূর, বলছে ভাই আব্দুর রহমান হুজুরের বাড়ি কোথায়? হ্যাঁ, যাই বলেছে
বলতে আর হুজুর খুঁজে পাওনি? হ্যাঁ, ও কিছু জানে? বললেছ কেন? কত বড় মুনাফিক দেখো দিন। এটা আবু জেহেল মার্কা মুনাফিক, ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? এই আবু জেহেল মার্কা মুনাফিকের কিয়ামতের দিন আবু জেহেলের সঙ্গে হাসর হবে। কেউ বাঁচাতে পারবে না। একটু চিটিং বাজি ছেড়ে দেন, কম করেন, আল্লাহ সব জানে। আবু জেহেল এইবারে ওরা খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছে। ইয়ামিনের খ্রিস্টান ছেলেরা হঠাৎ দেখতে পেল একটা লোক যাচ্ছে রাস্তা দিয়ে, বয়স্ক লোক যাচ্ছে, তার নাম আবু জেহেল। কি বললাম? মিস্টার আবু জেহেল। এই আবু জেহেল কে দেখে ডেকে বলছে, চাচা একটুখানি দাঁড়াবেন, একটা কথা জিজ্ঞাসা করি। তো কি কথা বাবা? তোদের বাড়ি কোথায়? বলছে আমাদের বাড়ি ইয়ামিনে, আমরা খ্রিস্টান সম্প্রদায়ের লোক। বাবা কি করেছে? ডেকে বলছে, চাচা মুহাম্মদ বলে নাকি একজন কলেমার দাওয়াত দিচ্ছে, নবী বলে দাবি করেছে। এই ছেলেটার বাড়ি কোথায় একটু বলতে পারবেন? আমরা একটু পরীক্ষা করে দেখব, যদি সত্যিকারের নবী হয় আমরা কলেমা পড়ব। আবু জেহেল তখন চিন্তা করছে কি বলা যায়, তো বড় মুনাফিক। আবু জেহেল ডেকে বলতে, বাপ তোরা জানিস মোহাম্মদ আমার ভাইপো। অ্যাড দেখেছেন? অ্যাড দেখেন, অ্যাড কি অ্যাড দেখছে? আগে ভালো না বললি তো তারপরে কোনো খারাপ কথা বলা যায় না। বলতো আমার ভাইপো না, আমার ভাইপো। তো বলছে, চাচা আপনার যখন ভাইপো তাহলে একটু নিয়ে চলুন। বলছে, ওরে পাগল, আমার ভাইপো ম্যাড, পাগল, যাস নে, ফিরে যা। যদি বলে নাউজুবিল্লাহ। আচ্ছা আমার নবী পাগল? যদি বলেন পাগল। আমার নবী হলো গোটা পৃথিবীর আদর্শ। ওরে ভাইরা, ও যুবকেরা, জওয়ানকাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 21 পারা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বললেন গোটা পৃথিবীর জন্য আমি আল্লাহ আমার নবীকে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়ে দিলাম। ওরে আবার আমার নবীকে আবু জেহেল পাগল বলে। খ্রিস্টান ছেলেরা ডেকে বলতে, চাচা রে পাগল ওখানে যাই হোক, চাচা একবার মুহাম্মাদের দেখতে চাই। চাচা পাগল হোক যাই হোক, এক খুব কষ্ট করে এসেছি, একটু নিয়ে চলুন, একটু দেখবো। চাই বলেছে। আবু জেহেল চিন্তা করলো, প্রথম ডোজে তো কাজ হয়নি। আবু জেহেল দ্বিতীয় ডোজ দিল। কি দিল? মোহাম্মদ খালি পাগল না, বিশ্বের বড় জাদুকর। জোরে বলে নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। মোহাম্মদ বিশ্বের বড় জাদুকর। যেই বলেছে, ইয়ামিনের খ্রিস্টান ছেলেরা তখন ফিক করে হেসে ফেলেছে। বলছে, চাচা আগে জানতাম আপনি বলেছেন মোহাম্মদ ম্যাড, আর এখন দেখছি আপনি ম্যাড। আল্লাহু আকবার। চাচা হাততালি দিচ্ছেন, আপনি একটা বয়স্ক লোক, একই আরে আবেগ আবেগ হোক, তা আবেগ এত অতিরিক্ত আবেগ আবার ঈমান নষ্ট করে। আবেগ ভালো, কিন্তু অতিরিক্ত আবেগ ঈমান নষ্ট করে। তওবা করেন, মনে মনে তওবা করেন। আমার বিশ্ব নবী আলোচনা দিচ্ছি, ভালো করে বুঝবেন। গোটা পৃথিবীর সব ক্ষমতা কার কুদরতি হস্তে? ওয়াজের তাফসীরের প্রথম আয়াত না মনে রাখলে ওয়াজ বুঝতে পারবেন না। এই জন্য বলেছি ওয়াজ ভালো করে বুঝবেন। একটা আয়াত আলোচনা চলছে সেই থেকে, বিভিন্ন কোরআন দিয়ে দিয়ে আপনাদের বোঝাচ্ছি আল্লাহর ক্ষমতাটা কতটা দেখুন। আব্বা আবু জেহেল যাই বলেছে ম্যাড, বলছে চাচা আপনি ম্যাড কেন? বলছে চাচা আপনি এর আগে বলেছেন মোহাম্মদ পাগল, দ্বিতীয়বারে বলেছেন মোহাম্মদ বিশ্বের বড় জাদুকর। চাচা আপনি নিজে বলেন, যে লোকটা পাগল হয় ওই লোকটা বড় জাদুকর হয় কি করে? আল্লাহু আকবার বলতে হবে, জোরে চিল্লাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিটিং বাজের কাজই আল্লাহ সিটিং বাজিতে ফেলে, জোরে বলেন ঠিক না?
জোরে বলেন ঠিক না? চিটিং বাজের কাজ আল্লাহ চিটিং বাজিতে ফেলে। আবু জেহেল তখন ডেকে বলছে ডোজ দিয়ে তো কাজ হলো না। ইয়ামিনের খ্রিস্টান ছেলেরা বলছে চাচা কোনো কথাটা দেখাতে হবে, চলেন তাই দেখবো। পাগল হোক যাই হোক, কি খাচ্ছে কিরাম দেখতে, কি আছে কি অবস্থা, গোসল করে কি না করে একটু দেখে বাড়ি যাই। ঠিক আছে চল বাবা, তবে একটা কথা বলি তোদের, আমি নিয়ে যাচ্ছি অসুবিধে নেই, তবে তোরা হলি খ্রিস্টান সম্প্রদায়ের, তোরা তো ঈসা নবীকে মানিস, আসলে খ্রিস্টানরা ঈসা নবীর মানে না। কথা বলেন, ঈসা নবীকে ওরা বলে না, মসি বলে, ও আলাদা, ও ঘটনার দিক যাচ্ছি না এখন। আসলে ঈসা নবীকে ওনারা মারেনি, যিশু যারে বলে এ আলাদা। এ কেন এইরকম, কেন এ ঘটনার দিক গেলে আবার 2 ঘন্টা যাবে, ও বাদ দেন। কেন? কোরআন শরীফের 20 পারা সূরাতুল কসস ধরতে হবে আমার, ওদিক বাদ দেন। আব্বা আমি যে কথা বলছিলাম ভালো করে বুঝবেন। এইবারে মুসা নবী কি করেছে দেরি না করে, এই আপনার আবু জেহেল কি করেছে দেরি না করে ডেকে বলছে। ঠিক আছে তোদের বলে দিচ্ছি, তোরা ঈসা নবীকে তো মানিস, 16 পারা সূরাতুল মরিয়মের ঘটনায় আছে। 16 পারা খুলতে হবে, তাহলে ভালো করে তাফসীর আরো বোঝা যাবে। ওদিক যাব না, ওদিক গেলে আবার এদিক শেষ হবে না। ঠিক বলেছ না? এইটা বলে দেই, আর একটু বলি তো, বলতে বলতে 8 ঘন্টা আবার 12:30 আর 5 মিনিট বলবো। ওরে না, আমি তো আপনাদের বিরাট চিনি, আমি চিনি না হুজুর 10 মিনিট 5 মিনিট বলতে বলতে তার মানে বল গেলে শোনেন, যে কথা বলছিলাম এখন ফের আপনার আবু জেহেল দেখে তখন বলছে ঠিক আছে তোরা ঈসা নবীর মানিস, ঈসা নবী মরা লোক জীবিত করতো, কবরের ধারে দাঁড়িয়ে কুম বিজলিল্লাহ বলতো, আল্লাহর হুকুমে জীবিত করতো। তা তোরা যাইয়ে মুহাম্মাদের বলবি যদি একটা কবর দেখাবি মরা লোক যদি জীবিত করতে পারে তোরা কলেমা পড়বি। সুবহানাল্লাহ। ও তো নবীর কি করবে, অপমান করার জন্য বলেছে। এখন দেরি না করে এরা বলছে চাচা ঠিক আছে তাই করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা খালি চাচ্ছে যাবো, চাচা তাই হবে। এখন কিছু দূর যাওয়ার পরে আবু জেহেল ডেকে বলতে একটা কথা বলি শোন, আমার ভাইপো মুহাম্মাদের যে কবর দেখানো হবে, যদি 2-5 মাসের কবর দেখায় আমার বিশ্বাস ও জীবিত করে দিতে পারে। তাহলে কি করবা, কি করবা? বলতে আমি দেখাবো কবর, তোদের দেখাতে হবে না। কি কবর? বলতে আমি এমন একটা কবর দেখাবো যে কবর আছে, লাশ সেখানে আছে কি গেছে, মাটি দেশে কি না দেশে কেউ জানে না। চল চলে গেছে। আব্বাজান ও যুবকেরা জোয়াল খাইরা, আবু জেহেল আমার নবীর অপমান করার জন্য এইবার নিয়ে গেছে বাবা ইয়ামিনের খ্রিস্টান ছেলেদের সঙ্গে। আল্লাহ নবীর কাছে গেলেন, ডেকে বলে ভাই পরে ও মুহাম্মদ একটুখানি দাঁড়াও বাবা, এরা তোমার কাছে এসেছে। এই বলার পরে আল্লাহ নবী ডেকে বলেছিলেন চাচা রে এরা কারা? বলছে বাবা এদের বাড়ি হলো ইয়ামিনে, এরা খ্রিস্টান ছেলে, এরা তোমার প্রশ্ন করবে। এরা প্রশ্নটা হচ্ছে একটা তোমার কবর দেখাবে, ওই কবরের লাশ যদি জীবিত করতে পারো, আর যদি বলে তুমি নবী, এরা কলেমা পড়ে বাড়ি যাবে। আর নবী ডেকে বলেন চাচা রে, ওরে আমার চাচা এ যুক্তি ওদের না, আমি বুঝেছি এ যুক্তি আপনার। এ যুক্তি কার? জোরে বলেন কার? হ্যাঁ আবু জেহেল ডেকে বলতে বাপ সব কাজে আমার দোষ দিস। বলছে আচ্ছা আমি তো বুঝি। ওরে ভাই ডেকে বলেন চাচা রে মরাকে জীবিত করার ক্ষমতা আমি আল্লাহ আমার নেই। ওরে চাচা রে এই ক্ষমতা চাওয়ার আল্লাহ যদি আমার সহায় আমি মুহাম্মদ সব করতে রাজি আছি। আমি মাথাটা নিচু করিয়াছি বাপ। থাকার পরে আল্লাহ ডেকে বললেন ও জিবরাইল কামান নবী মাথা নিচু করে থাকবে, আমি সহ্য করতে পারবো না জিবরাইল রে, যাও যাও আমার নবীকে একবার বলে দাও আমি আল্লাহ নবীর সঙ্গে আসি। এইবার জিবরাইল নবীকে একটি সালাম দিলেন, দিয়ে
বললেন নবী গো আবু জেহেল যতই চিটিংবাজি করুক না কেন যে কবর দেখাক না কেন আল্লাহ আপনার সঙ্গে আছে একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আবু জেহেল বিশ্ব নবী কি করেছে মাথা উঁচু করে বলছে চাচা দেখান দেখান কবর ইনশাআল্লাহ দেখছি বিশ্ব নবী যেই বলেছে চাচা মাথা উঁচু করে নবী যেই মাথা উঁচু করে বললেন আবু জেহেল তখন ডেকে বলছে এই কবর কবর আছে কি না আছে আল্লাহই জানে মুহাম্মদ যদি জীবিত করে তোমার নবী বলে মনে রেখে দাও তোমার এরা কলেমা পড়বে আমিও পড়বো হ্যাঁ আমার নবী ডেকে বলতে চাচা আমি আপনার চিনি বলতে হবে না আমার দয়াল নবী দেরি না করে এবার কি করলেন দেরি না করে আব্বারে আমার নবী দয়াল নবী আল্লাহর কাবিরকে এবার কি করলেন ওই কবরের দিকে বাবা আঙুল ইশারা করে বলেন কুম বিইজনিল্লাহ ওই কবরবাসীরে আল্লাহর হুকুমে গুটি বড় যেই বলেছে বাবা কবর পেটে কবরবাসী গুটে আল্লাহর নবীকে সালাম দিলাম আবু জেহেল বলল কি সর্বনাশ এ তো মরা লোকেরও ছাড়ে না আরে ভাই রে আমরা যাই তাই নবীর উম্মত না আমাদের বড় আনন্দ আল্লাহ শেষ নবীর উম্মত বানিয়েছে আরে যুবক ভাই রে ও সোনার ভাইরা বলে দিচ্ছি মনে রাখবেন যদি নবীর সুন্নাতের তরিকায় চলতে পারেন আল্লাহর কসম করে বলে দিচ্ছি বাবা আল্লাহ আপনার আমার দুনিয়া এবং আখিরাতের দুই জায়গার দায়িত্ব নেবে একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ কথাটা মনে রেখে দিতে হবে বাবারা ওরে আমার আব্বারে এইবার আপনার বিশ্ব নবী আপনার কবরবাসী উঠে এটে আপনার জীবিত হয়ে গেল জীবিত করার পরে আল্লাহর নবী দেখলেন কবরবাসী রে একবার বলো বলো দেখি আমি সত্যিকারের নবী না আমি ভণ্ড আবু জেহেল আমার বদনাম দেয় এই বলার পরে কবরবাসী জবান খুলে দেখলেন নবী গো ওরে আজকে ও খ্রিস্টান ভাইরা ওরে আবু জেহেল আমি আল্লাহর কসম করে বলে দিচ্ছি ইনি হলেন খালি শেষ নবী না সব নবীদের নেতা কবরবাসীর এই ও জবাব দেওয়ার পরে হাত দুটো লম্বা করা দুই হাতে দুটো আগুনের আংরা নবী বলছে কবরবাসীরে তোমার দুই হাতে দুটো আগুনের আংরা কেন বলে নবী গো ও বিশ্ব নবী গো আমি দুনিয়ায় এদের মতন খ্রিস্টান ছিলাম এরা যেরকম আপনার বোঝেনি আমিও খ্রিস্টান ছিলাম নবী ওরে নবী গো আমি এক হাত দিয়ে তবলা বাজাতাম আমি দুই হাত দিয়ে ঢোলা তবলা বাজাতাম আর আমি জবান দিয়ে গান বলে টাকা আয় করতাম ওরে নবী রে আমার বাচ্চাগুলোর খাই খাওয়ার ব্যবস্থা করতাম এই জন্য আমার মালিক আজকের আমার তবলা ঢোল তবলা বাজানোর জন্য আমার গান গাওয়ার জন্য আমার দুই কাতে দোকান জাহান্নামের আংরা বসিয়েছে ওরে নবী গো আল্লাহ যখন আমার জীবন আবার দিয়ে দিল আমি আপনার কাছে দাবি করবো হাবিবি গো একবার আমার তওবা করা এই বলার পরে আল্লাহ নবীকে বলছে কবরবাসী তবে একবার তুমি তওবা করে কলেমা পড়ো দেখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওরে ভাইরা ও চৌকিরা জোয়ানেরা আল্লাহ নবীর কত দাম কত মান এই
এই কলেমার কত দাম বাবা, আমরা কলেমা তো বুঝি না জানি না, খালি পড়ার কথা পড়ি বাবা। এই কলেমা আল্লাহ নবী যেই কবরবাসীর পড়িয়ে দিয়েছে, দোবার সাথে সাথে দুই কাঠ থেকে দুটো আগুনের আংরা মাটিতে পড়ে গেল। তাই বলি ভাইরা রে, ওই উচ্চমুখের চোয়ালকাইরা, কলেমা পড়লে খালি হবে না, মুসলমানের মতো মুসলমান হতে হবে। আব্বা জান আবু জেহেল এইবার আমার নবীর বড় শত্রু বাবা। আবু জেহেল আমার নবীকে এত শত্রু করে বাবা পারিনি। মিশরের বাদশা এবারে ডেকে বলেছিলেন, ও আবু জেহেল রে, মোহাম্মদের আমি এখন মারবো না, মোহাম্মদের কাছে আসু না, কাছে আসুক। আবু জেহেল বলছে, কাছে এসে কি হবে, ও তো আপনারও জাদু করবে। বিশ্বনবী গুটি 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 পায় চলে গেছে। কোথায়? স্টেজের ধারে যাই গেছে। মিশরের বাদশা নবীর দিকে তাকিয়ে রয়েছে। আল্লাহু আকবার। মিশরের বাদশা এমন করে তাকিয়েছে, আবু জেহেল বলছে তাড়াতাড়ি মেরে দেন, কাছে শিখেছ মেরে দেন। ওরে আবার আল্লাহ নবী যেই স্টেজের ধারে চলে গেল বাবা, মিশরের বাদশা আল্লাহ নবীকে দেখে আমার নবীর সম্মানার্থে সিগার ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বিশ্ব নবীকে বসার সুযোগ করে দিল। সম্মান কে দিল? আল্লাহ। এই পুটপুট করতেছ কেন? কুটকুট করতেছ কেন? 12টা পার হয়ে গেছে তাই? আমি বলে দেই ভাইরা, আল্লাহ নবী যেই স্টেজে বসে গেল, মিশরের বাদশা ডেকে বলেন, ও মুহাম্মদ, আমি দুটো প্রশ্ন করবার, একটা আধ্যাত্মিক প্রশ্ন করব। যদি তুমি সত্যিকারের নবী হও, তুমি তিনটে কাজই করতে পারবে। আর তুমি যদি সত্যিকারের নবী না হয়ে জাদুকর হও, তোমার দ্বারাই কোনদিন সম্ভব না। এই বলার পরে আল্লাহ নবী রেখে বলেছিলেন, মিশরের বাদশা গো, কি প্রশ্ন একবার করুন। বলে প্রথম প্রশ্ন হলো, এখন দিনের বেলা সূর্য মাথার উপরে, সূর্য মাথার উপরে আছে, ও মুহাম্মদ, এই সূর্য এখনই কেটে, এই সূর্য এখনই ডুবিয়ে দিয়ে রাত বানিয়ে দিতে হবে। ওই মুহাম্মদ রে, দ্বিতীয় নম্বর প্রশ্ন করছে, রাত বানিয়ে দিয়ে চন্দ্র উদিত করাতে হবে নিমেষের ভিতরে, ওই চন্দ্র কেটে দুটো ভাগ করে দেখাতে হবে। আর আমার বাড়ির একটা ব্যাপার আছে, ওইটা তোমার বলতে হবে। প্রশ্ন তিনটে খুব সহজ, ওরে কি কঠিন। আমার গ্রামের আপিল অব্দি চাচাও করতে পারবে, তাই না? বিশ্ব নবীকে খালি না, অন্য অন্য নবীদেরও প্রশ্ন করতেন। প্রশ্ন করলে জবাব দিলে তারা কলেমা পড়তো। আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহর ওলিদের প্রশ্ন করতেন না? জোরে বলেন, করতেন না? আল্লাহর ওলিদেরও প্রশ্ন করতেন। যদি বলেন একটুখানি এই জায়গাটা রেখে বলে দিচ্ছি, দেখেন আমাদের বড় ইমামের নাম কি বলেন দিন? আরে জোরে বলুন। দু চারটা লোক আবার ইমাম মানে না, ইমাম ইমাম মানে না। কত ইমাম টিমাম নেবো না, আমরা কোরআন আর হাদিস মানি। ঠিক আছে, তুমি ইমাম নেবা না তো? আচ্ছা দেখি দিন, আর একটা ফতোয়া বলতেছ, তুমি উত্তর দাও দিন কোরআন আর হাদিসতে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে একটা মেয়ে এসেছে, গ্লাসের পানির গ্লাস নে, পানি ভর্তি। এখন মেয়েটা কাঁদছে, বড় ইমাম ডেকে বলছে, মা তুমি কাঁদছো কেন? বলতে হুজুর কাঁদবো না, এই পানির গ্লাস আমার বিপদে ফেলেছে। ও মা, মা কি বিপদে ফেলেছে? পানির গ্লাস বিপদে ফেলেছে মানে আমার স্বামী খুব বদমেজাজি, আমার স্বামী খুব বদমেজাজি। এখন আমার স্বামী বাড়ি এসে, বিদেশ থেকে আমার কাছে কি কাছ থেকে বাড়ি এসে, বাইরের থেকে এসে আমার কাছে এক গ্লাস পানি চেয়েছে। এখন আমার একটু আনতে লেট হয়ে গেছে, আমার স্বামী প্রচন্ড বদমেজাজি, একটু আনতে লেট হয়ে গেছে বলে আমার স্বামী রাগ করে বলছে, আমি ও পানি আর খাবো না। জেদ করে বলছে ও পানি আর খাবো না। কেন?
তোর পানি আনতে লেট হলো কেন? শোন, তোর লেট হওয়ার দরুন সাজা, ওই পানি যদি তুই গেলাসে রেখে দিস 3 তালাক। ফতোয়া ভালো করে শুনবেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে মেয়েটা বলছে, হুজুর আমার স্বামী বলছে যে তুই যদি পানির গেলাসে পানি রেখে দিস 3 তালাক, পানি যদি নিজে খেয়ে গেলাস খালি করিস 3 তালাক, পানি যদি মাটিতে ফেলে দিস 3 তালাক। যারা ইমাম মানো না, ওই কোরআন আর হাদিস আমার উত্তরটা দাও দিন দেখি, ঘুরো ঘেমে যাবেন। বুঝেছ? পাতলা পায়খানা হয়ে যাবেন। উত্তর দেবার অত সহজ না, ইমামদের এটা কওয়াল, ইমামদের মত। এই জন্য ইমামদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে একদল মেয়ে এসে দেখো না, পুরুষেরা একটা পুরুষ 4টে বিয়ে করতে পারে, তো একটা মেয়ে 4টে করতে পারে না কেন? উত্তর দেন, কোরআন হাদিসে বার করে দেন। ইমাম আজমের কাছে একদম প্রশ্ন করছে, খোদা বেটা ছেলে মরে গেলে 3টে কাফন, মেয়ে মরে গেলি 5টা কাপড়, হিসড়ে মরে গেলি কটা কাপড়? আব্বা শরীর খারাপ। উত্তর দেন কোরআন হাদিসে। ইমাম তো মানবা না, দাও বাবা। অত সহজ না, অত সহজ না। ইমাম এমনি মানি আমরা, অত সহজ না আব্বা। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন ফতোয়া নিয়ে বলতে, হুজুর আমার একটা ছাগলের বাচ্চা হয়েছে, এই দিকতে ছাগল আর মাথাটা কুকুরের মতো, ও আমি খেতে পারবো? ডেকে বলছে, বাবা তোমার বলে দিচ্ছে তুমি বাড়ি যাও। তো কি বাড়ি যাইয়ে তুমি ওরে ঘাস একদিক দাও আর একদিক গোস্ত দাও। ইমাম দেখেন ঠিক আছে, এখন এই বাড়ি যেয়ে ঘাস দিচ্ছে একদিক, গোস্ত দিচ্ছে আর একদিক দিয়ে, এখন বলছে বাবা যদি ঘাস খায় তাহলে তুমি খেতে পারবা, গোস্ত খালি হারাম হয়ে যাবে। এইবার ও কি করেছে, ঘাসও খেয়েছে গোস্তও খেয়েছে। দাও দিন কোরআন হাদিস তো উত্তর বুঝিয়ে দাও, সব বাদ দেন। ওরে ভাইরা, আল্লাহ নবীর বিশ্বজাহানের নবী দেরি না করে এইবার যে কাফার দাঁড়িয়ে বাবা আমার নবী, আমার গান নবীর প্রশ্ন করেছে বাবা। ওরে ভাইরা, ও যুবকেরা জোয়ানকারীরা, আমার নবীর সম্মানকে দিল। আমরা সেই নবীর উম্মত, আমাদের দাম আছে না নাই? আছে। জোরে বলতে হবে, আছে না নাই? ওরে আমার আল্লাহর নবীকে আমরা ভালোবাসি কম না বেশি? জোরে আওয়াজ দিয়ে বলেন। আব্বারে আমার নবী, আমার বিশ্ব নবীর যারা ভালোবাসবে, ওরে ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 3য় পারা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও বিশ্ব নবী গো, আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন আমি আল্লাহ যারা আমার ভালোবাসতে চায় তারা যেন আগে আপনার সুন্নাত মেনে নেয়। যারা নবীর সুন্নাত মানলো তারা নবীকে ভালোবাসলো। আর আল্লাহ বললেন, ও নবী গো, যারা আপনার সুন্নত মেনে নিল আমি আল্লাহ বলে দিলাম সে যেন আমায় ভালোবাসলো। আমি আল্লাহ বলে দিলাম আপনার কারণে নবী গো আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। তাই বলি ভাইরা, ও যুবকের জোয়ানকারীরা, ওই নবীর ভালোবাসি কারা কারা একবার হাত দুটো উঁচু করে দেখান। এই হাত দুটো পকেটে ঢোকাও।
আরে পকেটে ঢোকাও না, এই যুবকেরা ঢোকাও। আব্বু পকেটে ঢোকান। ঢুকিয়েছেন? হ্যাঁ ঢুকিয়েছেন তো। নবীর মহাব্বাতে, নবীর মহাব্বাতে, নবীর মহাব্বাতে, বিশ্ব নবীর মহাব্বাতে এই মসজিদে পকেটে হাত দিয়েছেন মানে 200, 150, 10, 20 যা আছে আল্লাহর রাস্তায় আপনার বাপের জন্য, মায়ের জন্য, নবীর মহাব্বাতে আমার হাতে দেন। আমি মুসাফির, আপনাদের জন্য খাস দোয়া করব। আমার কথা বলে টাকা আছে দিতে পারবেন না, মনে করছেন টাকা রয়েছে দিতে পারবেন? অত সহজ না, অত সহজ না। যার হালাল টাকা সেই দেবে, যার হালাল টাকা, যার হারাম টাকা সে দেবে না, পকেটে করে বাড়ি যাবে। যাদের হালাল টাকা তারাই মসজিদে আল্লাহ তাদের টাকা নেবে। আল্লাহ কবুল করেন, আল্লাহ খায়াত দারাজ করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আস্তে আস্তে আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আমার ভাইরা কেউ বেকার যাবেন, আল্লাহ কবুল করেন। আস্তে আস্তে আস্তে। আরে আমি আছি তো, আমি যাচ্ছি না, আমি তো আছি আপনাদের জন্য, আমি তো আছি, আমি তো আছি আপনাদের জন্য। আস্তে। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ খায়াত দারাজ করেন। আমার মা বোনদের কাছে বলবো, আম্মা কেউ বেকার যাবে না। আর আমার অ্যাড্রেস ঠিকানা যদি লাগে, অ্যাড্রেস ঠিকানার কার্ড যদি লাগে এখানে আসে নিতে পারবেন। কথা বলে অ্যাড্রেস ঠিকানার কার্ড যদি লাগে, আল্লাহ যদি আবার নেক্সটে আনে আবার আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। বাবা এদান বেকার যাবে না ইনশাআল্লাহ, জলদি আসেন, আল্লাহর ব্যাংকে জমা দেন, আল্লাহর ব্যাংকে জমা দেন। আস্তে 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 আস্তে। টাকা দিয়েছে আল্লাহ রে, আল্লাহ আপনি কবুল করিলেন। আয় আমার মালিকের কোরআন মাহফিল কবুল করে একটু সব যদি নায়াত করেন আল্লাহ, আমার দয়ার নবী, আমার মায়ার নবী মাদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর দরবারে সব পৌঁছে দিন আল্লাহ। আয় আমার আল্লাহ, আল্লাহ আপনার কাছে দাবি করব আল্লাহ, কিয়ামতের মুসিবতের দিন আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিল সকলের জন্য নাজাতের দরিয়া বানাবেন। পূর্ব থেকে পশ্চিম, আল্লাহ উত্তর থেকে দক্ষিণ, আল্লাহ আল্লাহ আপনার আয় আল্লাহ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ। এই ক্যামেরা ঘোরাচ্ছ কেন? এই মিডিয়া আমি প্রচন্ড ভয় করি জানেন, এরা আমাদের, আমরা ইন্ডিয়ার লোক বলে এরা আমাদের অনেক কিছু করে। এরা আল্লাহ বলার কাছে বলবো, আল্লাহ পাপী বলে আমাদের তাড়িয়ে দেবেন না, আল্লাহ গুনাহগার বলে আমাদের সরিয়ে দেবেন না। আল্লাহ আল্লাহ বলার কাছে হলো রহমান, আল্লাহ আমাদের আরেক নাম, আল্লাহ আপনার আরেক নাম হলো রহিম। আমরা আপনার বান্দা আল্লাহ রে, আল্লাহ বান্দার ফকিরের মতো খাদ্য খানা পেতেছি, আল্লাহ নবীর দিদার একবার নসিব করবেন। আবার আল্লাহ রে, আল্লাহ গ্রামের বাউন্ডারির ভিতরে যারা সরিষার পরিমাণ ইমান নিয়ে নীরব নগরে চলে গেছে, আল্লাহ সকলের রহমতকে সব পৌঁছে দিন। আল্লাহ রে, আল্লাহ গ্রামের যুবকেরা, জোয়ান ভাইরা অনেক কষ্ট ক্লান্ত পরিশ্রম করে তাফসীরুল কোরআন মাহফিল দিয়েছে। এরা আমার আশার থেকে পাগলের মতো, এরা আমাকে পাগলের মতো ভালোবাসে। আয় আমার আল্লাহ রে, আল্লাহ বলেন কোরআনকে পাগলের মতো ভালোবাসে, আল্লাহ আপনার নবীকে পাগলের মতো ভালোবাসে। আল্লাহ আপনি এদের কবুল করে নিন। আমার পাশে বসে আছে আল্লাহর ভাই, বলছে কারা চেয়ারম্যান হয়, তার ছেলের জন্য কারা টাকা দিয়েছে 2000, তার একটাই ছেলে। আয় আল্লাহ, আল্লাহ আপনার কাছে বলবো, হে মালিকের আল্লাহ আপনার কাছে দাবি করব, আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা কবরে, তাদের কবরে আল্লাহ এ সব পৌঁছে দিয়ে নুরি নুরি গুলজার বানিয়ে দেবেন। আয় আল্লাহ আমার প্রশাসন ভাইরা আল্লাহকে এই কাজ করে তাফসীরুল কোরআন মাহফিল নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ তারা এখনো ঘুমায়নি। হ্যাঁ আমার আল্লাহ রে, আল্লাহ মজলিসে আমরা যারা বসে আছি, আল্লাহ এক কথায় আমার মায়েরা বোনেরা বসে আছে, আল্লাহ আমাদের
যারা আপনার দরবারে খাদ্যখানা পেতেছি আল্লাহ, যারা পাতে পারেনি চলে গেছে আল্লাহ, সকলকে আপনি কবুল করে নিন। আল্লাহ আপনার কাছে বলবো, আল্লাহ এখানে বালাবাস দিবেন না, আসমানের বাল আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে গেড়ে দিন। আল্লাহ যারা অসুস্থ তাদের সুস্থতা দান করুন। আল্লাহ রে, আল্লাহ আমাদের আশিকের রাসূল আপনার বন্ধু না খাওয়া পর্যন্ত আল্লাহ ততদিন আমাদের মৃত্যু যেন দেবেন না। আল্লাহ আমার পাশে বসে আছে আমার আব্বাজি, আল্লাহ তার জন্য দোয়া করি মালিক, তারাকে আশিকের রাসূল আপনার বন্ধু বানিয়ে নিন আল্লাহ। হ্যাঁ আবার আল্লাহ রে, আল্লাহ তার অন্তরের চোখ আপনি খুলে দিন আল্লাহ, তার দ্বারা সমাজের কাজ করান আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার আল্লাহ, আমার দ্বারা দিনের কিছু কাজ আপনি করান আল্লাহ। আল্লাহ আল্লাহ যে কথাগুলো বলেছি কারণে আপনি বলেছেন আল্লাহ কবুল করে নিন, যেটা অপছন্দ আল্লাহ সেটা মাফ করে দিন, মানুষের মন থেকে মুছে দিন। আবার আল্লাহ রে, আমার কমিটির যুবকদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে নিন। আমার আমান ভাই সহ আর একজন ভাইয়ের নাম জানি না, যারা ওসিলা হিসাবে আল্লাহ আল্লাহ দাওয়াতের আল্লাহ কাজ করে দিয়েছে, আল্লাহ দাওয়াতের যোগাযোগ করে দিয়েছে, আল্লাহ সকলকে খাত দারাজ করুন। আল্লাহ কিয়ামতের মুসিবতের দিন আল্লাহ আমাদের তাফসীরুল কোরআন মাহফিল নাজাতের দরিয়া বানাবেন। আমিন সুম্মা আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহ। দুদিন আগে একটা বাচ্চা মারা গেছে, আল্লাহ তাকে, আল্লাহ বয়স কত, বয়স কত, 18 বছর। আবার আল্লাহ রে, আল্লাহ তার রহমতকে পৌঁছে দিয়ে আল্লাহ জান্নাতের খাওয়া নসিব করুন, মা বাপের মন শান্তি দিক। আল্লাহ আপনি আমার কবুল করে নিন, আল্লাহ আমাদের সকলের কবুল করে নিন। আমিন আমিন সুম্মা আমিন। বাকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।